আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল, গিভঅ্যাওয়ে হবে। ইয়েস, ইউ হিয়ার্ড ইট রাইট। কারণ আমার কাছে প্রজেক্ট 1 থেকে 20,000 টাকার আফটার মার্কেট প্রোডাক্ট চলে আসছে। যেমন আমার হাতে দেখেন একটা ডিস্ক লক আছে, যেটা 320 mm এর একটা ডিস্ক লক। এবং মজার বিষয় হচ্ছে, আগে আমরা শুধু R15 বা CBR বা GSX-R এগুলো লাগাইতে পারতাম, বাট এখন 4B'র মতো বাইক এবং জিক্সারের মতো বাইকেও আপনারা এই ধরনের ডিস্ক ইনস্টল করতে পারবেন, আপনাদের ব্রেকিং ইমপ্রুভমেন্ট করতে পারবেন। কি কি থাকতেছে আজকের ভিডিওতে পুরোটাই দেখাবো, এবং তার সাথে সাথে এই 4Bতেও অনেকগুলো প্রজেক্ট 1-এর প্রোডাক্ট লাগানো আছে, যেগুলো আজকের গিভঅ্যাওয়েতে থাকবে। সো ভিডিও স্কিপ করলে কিন্তু আপনি অবশ্যই মিস করবেন। আর এই প্রোডাক্ট কিন্তু একজন পাচ্ছে না, মোট 6 জনকে দেওয়া হচ্ছে এই প্রোডাক্ট। সো এই 4Bটাতে প্রজেক্ট 1-এর কী কী জিনিস ইনস্টল করা আছে সেটা আপনাদেরকে একটু শর্টে দেখায় দেই। ফার্স্টে যদি আপনারা এখানে দেখেন, ফ্রন্টে আমাদের একটা ডিস্ক ইনস্টল করা আছে, যেটা হচ্ছে প্রজেক্ট 1-এর এই ডিস্কটা। এবং তারপরে এই যে হোস পাইপটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্রজেক্ট 1-এরই একটা হোস পাইপ। আমাদের কাছে এখানে একটা 4 পিস্টন ক্যালিপার পাঠানো হয়েছে প্রজেক্ট 1 থেকে, যেটা কিন্তু গিভঅ্যাওয়েতে থাকতেছে। বাট এটাতে ক্যালিপারটা ইনস্টল করা নাই, বাট আপনারা চাইলে 4Bতেও এটা ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এই যে ব্রেক প্যাডটা দেখতেছেন, এটাও প্রজেক্ট 1-এর, এবং এই ব্রেক প্যাডটাও এই 4Bতে ইনস্টল করা আছে। তার সাথে সাথে যদি আপনাদেরকে একটু ব্যাক সাইডে নিয়ে যাই আমি, তাহলে ব্যাক সাইডের যে হোস্টটা দেখতেছেন, এটাও কিন্তু একটা প্রজেক্ট 1-এর হোস্ট। তার সাথে সাথে এই যে দেখেন, রেয়ার ডিস্ক কিন্তু খুব কম লাগানো হয়, কিন্তু এই যে প্রজেক্ট 1-এর রেয়ার ডিস্কও 4Bর জন্য অ্যাভেলেবেল আছে। ওকে, এই যে 4B বাইকটা দেখতেছেন, এটা অনেকে অবাক হচ্ছেন, এটাতে অনেক কিছু ইনস্টল করা আছে। এটা নিয়ে ডিটেলসে আরেকটা ভিডিও বানাবো, বাট আজকে যেহেতু প্রজেক্ট 1 নিয়ে কথা বলবো, এই বাইকটার ওনারকে ডেকে নিচ্ছি, যে হচ্ছে জয় ভাই। প্লিজ ওয়েলকাম ভাই। কেমন আছেন জয় ভাই? আচ্ছা জয় ভাইকে আপনারা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখছেন। আমরা যখন অনেক রেসিং ভিডিও করতাম বা 0 to 100, তখন সে অ্যাজ এ রেসার হিসাবে থাকতো। যাই হোক, তো ভাই আপনার এই বাইকের ফার্স্ট পারফরমেন্স আপগ্রেড করার জন্য আপনি কি চেঞ্জ করছিলেন? সবার আগে ভাই ডিস্কটা চেঞ্জ করছিলাম। ডিস্কটা চেঞ্জ করছিল প্রথমে, খালি ডিস্ক চেঞ্জ করছিলেন? হ্যাঁ, প্রথমে ডিস্ক চেঞ্জ করছি, এরপরে ব্রেক ইমপ্রুভ করার জন্য এরপরে হোস বদলাইছি। আচ্ছা, আগে আমরা একটু ডিস্ক নিয়ে কথা বলি। প্রজেক্ট 1-এর ডিস্ক ইনস্টল করছিলেন, রাইট? হ্যাঁ, প্রজেক্ট 1-এর ডিস্ক চেঞ্জ করছি। এটা হচ্ছে গিয়ে 310 mm এর একটা ডিস্ক। ওকে, প্রজেক্ট 1 থেকে কি আপনাকে টাকা দিয়ে পাঠাইছে কোনো? না না ভাই, নিজের খরচে এটা হচ্ছে পাঠাইছি। ভাই ব্রাদার জানেন যে আমার আগে থেকেই পরিচয় আছে। সো এখানে একদম অথেন্টিক একটা রিভিউ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আপনি ডিস্ক চেঞ্জ করার পরে স্টক ডিস্ক থেকে বের হয়ে সামনে এবং পিছনে দুইটাই লাগাইছেন? হ্যাঁ, সামনে পিছে দুইটা একবারে। তো হালকা যে 4B যে ব্রেকিং সমস্যাটা থাকে, ওইটা থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে? ওইটা থেকে মোটামুটি 50 to 70% মোটামুটি এরকম একটা আমি মানে ফিডব্যাক একটা পাইছি, একটা চেঞ্জ ভালো। পাইছি। তো এই যে ইমপ্রুভমেন্ট হইলো, এইখানে হচ্ছে ডিস্কটা কিন্তু বড় ইনস্টল করার ফলে বাইটটা একটু বেশি হওয়ার কথা। হ্যাঁ, বাইট বেশি হয়। বাইটটা মূলত ফার্স্টে বেশি পাইছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, বাইট অনেক বেশি ভালো পাইছি, স্টক গরমও হয়, আর এটা হচ্ছে কি হিটিং ইস্যু কম, স্টক ডিস্কে হিটিং ইস্যু আছে। আচ্ছা, আর দেখা গেছে অনেকক্ষণ লং রানে ব্রেক ধরতে ধরতে একটা সময় ডিস্ক গরম হয়ে যায়। সো এইটা তো ইস্যুটা নাই, এটা পেটাল ডিস্ক তো, আচ্ছা। এই জন্য এটা হিট রিডিউশন খুবই ভালো। খুবই ভালো। এটা হচ্ছে প্রজেক্ট 1-এর ডিস্ক, অ্যান্ড এই ডিস্কটা সম্বন্ধে একটু আপনাদেরকে ডিটেলসে বলি। এই হাতে আমার যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে R15-এর জন্য বানানো। এটা R15 ভার্সন 3, ভার্সন 4, R15M সবগুলাতে সেম টু সেম, জাস্ট রেডি টু ইনস্টল। কিচ্ছু করতে হবে না আপনার, জাস্ট নেবেন আর ইনস্টল করবেন, যার ফলে আপনি পারফরমেন্সটা আরও একটু ভালো পাবেন। এবং তার সাথে সাথে রেসিংয়ের জন্য এটা খুব বেশি উপকারী, কারণ আপনি জানেন একটা রেসিং বাইকের যত ওয়েট কম হয় তত ভালো এটা রান করতে পারে। আর এটা হচ্ছে একটা ফ্লেম ডিস্ক, অ্যান্ড 320 mm। আমাদেরটা নর্মালি এর থেকে অনেক কম থাকে আমাদের R15-এ। আর অন্যান্য যে ডিস্কগুলো আছে, যদি আপনাদেরকে একটা দেখাই, এটা GSX-R এর একটা ডিস্ক। এটা হচ্ছে RTR 4B, যেটা আপনাদেরকে দেখালাম, ওই 4Bর ব্লু কালারের একটা আছে। এগুলো বিভিন্ন কালারের বিভিন্ন ডিস্ক হয়। ওকে, আমরা ডিস্ক ব্রেক সম্বন্ধে কিন্তু জেনে ফেলেছি ইতিমধ্যে। এরপরে আপনি কি চেঞ্জ করছিলেন? ভাই ব্রেক প্যাড। ব্রেক প্যাড, আচ্ছা, ডিস্কের পরেই ব্রেক, মানে ডিস্কে যে বাইট করে যে জিনিসটা, এটা হচ্ছে ব্রেক প্যাড। ওটা কোন ব্র্যান্ডের নিছিলেন? ওইটা ভাই এই যে প্রজেক্ট অনেকটাই নিছি, কারণ এই ডিস্কের সাথে বেসিক্যালি স্টক ব্রেক প্যাডটা স্যুট করে না। ওকে, এটা মানে স্টক ডিস্ক আর স্টক ব্রেক প্যাডের হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল আলাদা, আর এইগুলার ম্যাটেরিয়ালও আলাদা। সো দুইটা স্যুট করতেছিল না। পরে আমি প্রজেক্ট অনেকটা লাগানোর পরে আমার ব্রেক স্যুট করছে। যেহেতু একই ব্র্যান্ডের জিনিস, দেখা গেল ডিস্কটা হচ্ছে প্রজেক্ট 1-এর, তার সাথে ব্রেক প্যাডও যদি প্রজেক্ট 1-এর হয়, তাহলে জিনিসটা ম্যাচ করে। তারা আর কি সিঙ্ক্রোনাইজ করে বানাইছে, যাতে ভালো হয়, এই জন্যই বাইকটা লাগানো। ভালো হয় এবং প্রেসারটা বাড়ে।
তো আপনার স্টক ব্রেক প্যাডে ছিলেন এতদিন? স্টক ব্রেক প্যাডে ছিলাম, বাট ওই যে মানে বাইট ভালো না, দেখা গেছে ব্রেক এখানে করলে ওইখানে চলে যাইতেছে। আচ্ছা, মানে এই ডিস্কের সাথে ওটা ম্যাচ করতে এই ডিসের সাথে এটা ম্যাচ করে না, এই জন্য এটা চেঞ্জ করা লাগবেই আমার। এই জন্য চেঞ্জ করে এই জন্য চেঞ্জ করছেন। তারপরে কি এখন ডিস্কের পর এইটার পরে কি আরেকটু ইমপ্রুভমেন্ট আসছে? এটার পরে আরো বেটার হয়েছে, মানে আরেকটু এবার better মোটামুটি ধরেন যে 80 to 90%, মানে যে জায়গাটা ফেল করতেছিল ওই জায়গাটা ইমপ্রুভ হয়েছে না? ওই জায়গাটা একদম 100% ইমপ্রুভ হয়ে গেছে। ওকে। এখন যদি প্রজেক্ট ওয়ানের এই ব্রেক প্যাড নিয়ে বলতে চাই, তাহলে এটার ফার্স্ট হচ্ছে ম্যাটেরিয়ালটা দেখতে হবে। ইউনিক স্পেশাল ব্লেন্ড অফ ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা, মানে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যাতে ব্রেকিং বাইটটা ভালো হয়, ডিস্কের সাথে কানেকশনটা ভালো হয়। কম্পাউন্ডটা হচ্ছে মূলত মেটালিক কম্পাউন্ড। এখন কথা হচ্ছে মেটালিক কম্পাউন্ডে কিন্তু ডিস্ক ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট তারা বলতেছে বাংলাদেশের বাজারে আরও কিছু আফটার মার্কেট ব্রেক প্যাড আছে, তাদের মতো অতটা ডিস্ক ক্ষয় এটা করে না, মিনিমাম একটা ডিস্ক ক্ষয় করে। এবং তার সাথে সাথে তারা ক্লেম করতেছে এটার ব্রেকিং যে নয়েজ সেটা কমিয়ে আনবে, এবং তার সাথে সাথে ব্রেকে যে ডাস্ট থাকবে সেটাও রিডিউস করবে এই ব্রেক প্যাড। এবং এই ব্রেক প্যাড আপনার সকল বাইকের জন্য মোটামুটি অ্যাভেলেবেল, প্রজেক্ট ওয়ানের একটা ফ্রন্টের একটা রেয়ারের। সো দুই জোড়ার দাম মেবি 1600 টাকা, এবং এই প্রাইস রেঞ্জে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। বাকি তো ইউজার রিভিউ আপনারা শুনতেছেনই। তো এই হচ্ছে ব্রেক প্যাডের ব্যাপার। এরপরে ভাই কি চেঞ্জ করছিলেন? এরপরে ভাই মোস্ট ইম্পর্টেন্ট থিং হোস। আচ্ছা, এই যে হোস, এটাও প্রজেক্ট ওয়ানের, বারবার বলার দরকার নাই, কারণ আমরা ফার্স্টেই বলে নিছি যে বাইকটা আমরা চয়েস করছি ম্যাক্সিমাম প্রোডাক্ট প্রজেক্ট ওয়ানের ইনস্টল করা, যার ফলে আপনাদের রিভিউটা দিতে সুবিধা হবে। আচ্ছা, ব্রেক প্যাডেও একটু ইমপ্রুভমেন্ট পাইলেন, ডিস্কেও একটু ইমপ্রুভমেন্ট পাইলেন, হোসে তাহলে আর কি পাইলেন? হোসে ভাই পুরা মানে যতটুকু বাকি ছিল হ্যাঁ, অতটুকুই পেয়ে গেছি। মানে এখন মানে এটা হচ্ছে কি, ধরেন একটা কাচ্চি রান্না করার পর ওই যে বাবুর্চি লাস্টে যে ঘি ঢালে না, হ্যাঁ। এই জিনিসটা সেম কাজ করছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আমার টোটাল যে এই ইয়াটা সেকশনটা পুরাটাই আমার কমপ্লিট করে দিয়েছে ব্রেকিং ইমপ্রুভ হিসেবে। এখন যদি ব্রেক হোস নিয়ে একটু কথা বলতে চাই, আমার কাছে যে ব্রেক হোসটা পাঠানো হয়েছে এটা একটা রেড কালারের ব্রেক হোস, এবং বিভিন্ন কালারের ব্রেক হোস আপনারা প্রজেক্ট ওয়ানের পাবেন। এখন প্রজেক্ট ওয়ানের এইটা কেন স্পেশাল? এই প্রোডাক্টটা হচ্ছে ডট সার্টিফাইড প্রোডাক্ট সোর্সিং করে, এবং তারা প্রত্যেকটা হোস পাইপের প্রেশার চেক করে তারপরে আনে। এটার জন্য এক্সট্রা কস্ট। এটা ভালো, কারণ কাস্টমারের নিরাপত্তার জন্য এটা ভালো। অনেক সময় দেখা যায় যে ব্রেকের প্রেশার থাকতেছে না, তো প্রেশার টেস্ট করে আনলে যতটুকু প্রেশার নিতে পারে ওইটা। তারপরে এই হোসটা হচ্ছে টেফলন কোটেড। সো আমরা টেফলনের হোস পাইপ বলে থাকি না, তো এটা একটা টেফলনেরই হোস পাইপ বলা যেতে পারে। এবং স্টেইনলেস স্টিল ব্রেডেড, স্টেইনলেস স্টিল দেওয়া আছে, দেখেন এটার মাথার ভিতরে একদম যেখান থেকে মূল প্রেশারটা সৃষ্টি করা হয় হোস পাইপের। সো সব মিলে এটা নর্মাল বা আমাদের যে স্টক হোস পাইপ থাকে আমাদের বাইকের, তার থেকে বেশ ভালো কিছু অফার করে, এবং দ্রুত হিট হয়ে যায় না, আরও অনেক অনেক ফিচার আছে আর কি। এবং প্রাইসও প্রায় আমাদের স্টক হোস পাইপের মতোই। নর্মালি একটা জিনিস আপনাদেরকে বলে দেই, হোস পাইপ কিন্তু খুব দ্রুত চেঞ্জ করতে হয় না, অনেক দিন আমাদের হোস পাইপ সার্ভিস দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, মানে শেষ নেই। মানে হোস পাইপের খুব সহজে সমস্যা দেয় না, শুধুমাত্র মাঝে মাঝে অয়েল লিক করতে পারে বা পাম্প বা হাওয়া ঢুকে যেতে পারে ওইটার ভিতরে, যার ফলে প্রপারলি ব্রেকটা প্রেস করতে অসুবিধা হবে। এই ধরনের হোস পাইপগুলো যদি ইউজ করেন তাহলে দীর্ঘদিন একদম শান্তি মতো রাইড করতে পারবেন আপনারা। তো অনেকে বলে যে ভাই স্টক ব্রেক মোর দ্যান এনাফ। এখন আপনি অ্যাজ এ 4B রাইডার হিসেবে আমি দেখতেছি প্রায় 2 বছর ধরে 4B রাইড করতেছেন। 1 বছর স্টকে থাকার পরে আবার 1 বছর বা 6 মাস মতন আপনি সব কিছু আপগ্রেড করছেন। তো এইটা নিয়ে একটু মানুষকে বলেন। আসলে আমি তো ইউজ করি না, আমি বলতে পারবো না, আপনি হয়তো ভালো পারবেন। এইটার এক্সপ্লেনেশন একটাই, সেটা হচ্ছে গিয়ে মানে আমরা ম্যাক্সিমাম আসলে মডিফিকেশন সবাই একটু কম করি। এই ব্রেকিং জিনিসটা নিয়ে একটু মানুষের ধ্যান ধারণা এখনও অনেকেরই একটু ব্যাকডেটেড রয়ে গেছে। যারা মোটামুটি রেগুলার একটু ভালো রাইড করে, যারা একটু মোটামুটি একটু টানাটানি করে, এক কথায় বলতে গেলে এখন ইয়াংস্টাররা সবাই এগুলা নিয়ে খুব হাইপ, টানাটানি করে, এগুলো করে। সো ব্রেক মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যতই টানেন না কেন, স্লো টানেন আর ফাস্ট টানেন, ভাই ব্রেক লাগবেই, ঠিক আছে? সো এই জিনিসটা ইমপ্রুভ করার ফলে আমি অনেক ভাই স্যাটিসফাইড। এখন মানুষকে বোঝানোর জন্য একটা কোশ্চেন আপনার কাছে, ধরেন স্টকে 10-এ কত দিবেন স্টক ব্রেকিং সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে, এবং আপনি এখন আপগ্রেড করার পর এইটাকে 10-এ কত দিবেন? ভাই 4B'র স্টক ব্রেক এক কথায় জঘন্য, ঠিক আছে? সরি টু সে টিভিএস এর কাছেও আমি সরি, বাট এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার। স্টক ব্রেক সিস্টেম খুবই বাজে। 4B রাইডার যারা আছেন আমার নেক্সট গিয়ারে কমেন্ট করেন না, ফারদিন জয় ওনার ওখানে যায় যা কমেন্ট করার করেন। 10-এ কত দিবেন? ভাই 10-এ দিব হচ্ছে গিয়ে 4, স্টকে 4 দিব আমি। আর এইটাতে 10-এ 9 দিব, ঠিক আছে? হয়তোবা
অনেকে মনে করতে পারেন যে 10-এ 10ই দিয়ে দিলাম, 10-এ 10 দিলাম না, 10-এ 9ই দিলাম। আসলে So 10-এ এটা 10 দেওয়াটা কতটা অথেন্টিক না। satisfaction আসতে পারে। হ্যাঁ। আমি খুব স্যাটিসফ্যাকশন। ইভেন আমার দেখা দেখি অন্যান্য যারা ইউজ করতেছে এই মুহূর্তে, যারা ডিস্ক নিছে, ব্রেক প্যাড নিছে, হোজ নিছে, সবাই স্যাটিসফাইড, কারো কোনো কমপ্লেইন নাই আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের সব পার্ট শেষ, বাট এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, প্রজেক্ট ওয়ানের ক্যালিপার, যেটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার। নর্মালি আমাদের 4B যে বাইকটা আছে এটাতে ডুয়েল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়, তো এটা 4 পিস্টন, এটা এখনো ইনস্টল করেন নাই। না ভাই, এটাও ইনস্টল করি নাই। হ্যাঁ। সো মানে এই ব্রেক আপগ্রেডের শুধু এই জিনিসটাই বাকি ছিল, ঠিক আছে। একটা সামনে একটা 4 পট, পিছে একটা 2 পট লাগানো বাকি। সো খুব সোন ইনশাআল্লাহ এটা লাগায় ফেলবো আমি। তাহলে কি ব্রেক করার আগেই বাইক দাঁড়ায় যাবে নাকি এরকম কিছু? ভাই ওরকমই। কারণ ডুয়েল পিস্টন ক্যালিপারে নর্মালি যে বাইকটা দেয় ওইটাই সহ্য করা কষ্ট। একমাত্র 4 পিস্টন ক্যালিপার স্টক বাইক হিসাবে আমাদের এক্স মোশনে আসে, বর্তমান সেফ মোটর বাইকগুলোতে আসে, তাও সেফ মোটর 300 SR খুব সম্ভবত 250তেও আসে। আর 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 অন্যান্য তেমন কোনো বাইকে কিন্তু ওরকম 4 পিস্টন ক্যালিপার হলো আমরা জানি না। বাট আমি এক্স মোশন রাইড করছি দীর্ঘদিন, প্রায় 1 বছর, এবং আমি জানি 4 পিস্টন ক্যালিপারের যে কি মজা। এখন যদি ক্যালিপারটা সম্বন্ধে একটু বলি আপনাদেরকে, ক্যালিপারটা জাস্ট একটু দেখেন, তারপরে আমরা একটু কথা বলি। মানে হিউজ একটা ক্যালিপার, এবং এটার ম্যাটেরিয়ালটা দেখেন, অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ভাই। 4 পিস্টন ক্যালিপার, এবং নর্মাল আমাদের ক্যালিপারের থেকে এই ক্যালিপারটা একটু লাইট ওয়েট, বাট মানে যেহেতু 4 পিস্টন ওইটার থেকে একটু ওয়েট বেশি হবে, বাট অ্যাজ এ 4 পিস্টন হিসাবে যে ওয়েটটা আছে তা অনেক কম, যেহেতু অ্যালুমিনিয়াম বডি ইউজ করা হয়েছে। সিএনসি মেশিন ফ্রম অ্যালুমিনিয়াম, তারা তাদের স্পেসিফিকেশনে যেটা বলতেছে, এবং এটার মডেল হচ্ছে মেবি P1। তো এদের 4 পিস্টন ক্যালিপারও আছে, 2 পিস্টন ক্যালিপারও কিন্তু এদের অ্যাভেলেবেল আছে। একটা মেইন বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে এই আপনি ডুয়েল পিস্টন ক্যালিপার থেকে যখন 4 পিস্টন ক্যালিপারে শিফট করবেন, তখন ব্রেকিং ইমপ্রুভমেন্টে আপনি জাস্ট মানে মাথা নষ্ট হয়ে যাবে আপনার, মানে এত পরিমাণে ইমপ্রুভ করবে ব্রেকিং সিস্টেম। কারণ দেখেন, আমাদের এই দুইটাকে পিস্টন বলে, আমাদের নর্মাল ব্রেকিং সিস্টেমে এই 2টা পিস্টনই থাকে, বাট এটার এক সাইডে 2টা এবং অপর সাইডে আরও 2টা, মোট 4 পিস্টন ক্যালিপার। এবং ডিস্কের একটা বড় জায়গা জুড়ে এই জিনিসটা বাইট করতে পারে, এবং জানেন যত বড় জায়গা জুড়ে বাইট করবে তত বেশি বাইকটা ধারালো হবে, বা ধারালো হবে না, অ্যাকচুয়ালি ভারী হবে, এবং দ্রুত আপনার বাইকটাতে থামতে হেল্প করবে। সেক্ষেত্রে আপনার বাইকে এবিএস থাকলে বেশি সুবিধা হয়। এবিএস না থাকলে দেখা যায় যে একটু বেশি জোরে দিলে আপনার স্কিড করার একটা সম্ভাবনা থেকে যাবে তখন। আরও একটা ব্যাপার হচ্ছে, অনেকে বলবেন তাহলে বেশি বড় জায়গা জুড়ে যেহেতু বাইট করতেছে তাহলে হিটটা কি বেশি হবে? না, এটার ক্ষেত্রে হিটটাও কম হবে। যত বেশি জায়গা লাগার কথা অত বেশি জায়গা তো লাগতেছে না, অল্প জায়গা লাগতেছে, সো ধরতেও হচ্ছে কম, এই কারণে আপনার হিটও অত বেশি একটা হবে না। সব মিলে আর কি আপনার বাইক এটার পছন্দ হবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তা বাদে এটার ইউজার রিভিউ আমি নিজেই, ধরেন যে 4 পিস্টন ক্যালিপার হিসাবে, এবং এটার পিস্টনও কিন্তু নর্মাল আমাদের যে বাইকের পিস্টনগুলো থাকে সেই পিস্টনের থেকে, ব্রেক ক্যালিপারের পিস্টনের কথা বলতেছি, সেই পিস্টনগুলো থেকে এর পিস্টনগুলোও একটু সাইজে বড়। সো সব কিছু মিলে এটা একটা কমফোর্টেবল ব্রেকিং সিস্টেম আপনাকে অফার করে। এখন কথা হচ্ছে ভাই, আর একটা কোশ্চেন রয়ে যায় লাস্টলি, যেটা হচ্ছে এই যে আফটার মার্কেট জিনিসগুলা, এই যে হোজ বলেন বা এই যে ব্রেকিং সিস্টেম ডিস্ক বলেন, এটা কতটা সেফ? এটা ভাই সেফ, এটা ডিপেন্ড করে আপনার রেগুলার ইউজের উপরে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনি কোথা থেকে এটা সেট করতেছেন। আচ্ছা, এই জিনিসগুলো যদি প্রপার কোনো মেকানিকের কাছে আপনি না যেতে পারেন, এই জিনিসের ফল্ট থেকে যাবে, ওই ক্ষেত্রে দুর্ঘটনা হবে, ব্রেক ফেল হবে, আপনি ইউজ করে শান্তি পাবেন না। সো এই জিনিসগুলো আমার একটাই কথা থাকবে, আপনারা ব্রেকিং ইমপ্রুভ যখনই করবেন, এটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন, হোক সেটা প্রজেক্ট ওয়ান, হোক সেটা অন্য ব্র্যান্ড, আপনারা অবশ্যই ভালো কোনো মেকানিকের কাছ থেকে এই পুরো সেটআপটা সুন্দর করে সেট করে নেবেন। ওকে, ডান। এবার আসেন একটু গিভঅ্যাওয়ে নিয়ে কথা বলি, গিভঅ্যাওয়ে কারা কতটুকু পাবেন। তো আমার কাছে একটা লিস্ট চলে আসছে প্রজেক্ট ওয়ান কোম্পানি থেকে, কাকে কাকে কতটুকু কি দেওয়া হবে। ফার্স্ট প্রাইস হিসাবে থাকবে একটা ওই যে 4 পিস্টন ক্যালিপার যেটা দেখলেন, এটা একজনকে গিভঅ্যাওয়ে করা হবে। এবং সেকেন্ড প্রাইস হিসাবে থাকবে 2 পার্সনের জন্য 2টা হোস পাইপ, মানে সামনের জন্য একটা হোস পাইপ, পিসের জন্য একটা হোস পাইপ, এটা 2 জন পাবেন, মানে 4টা হোস পাইপ টোটাল যাবে। এবং 3 নাম্বার হচ্ছে ব্রেক প্যাড যাবে, 3 জন পার্সন পাবে 6টা ব্রেক প্যাড। তো এই জিনিসগুলো পেতে হলে কি করতে হবে বলতেছি, দাঁড়ান। একবারে তো সব পাইলে হবে না, আর একটু ভিডিওর কথা আছে, সেগুলো আমরা শেষ করি। এই যে সব প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইলাম, এইখান থেকে একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার আছে, যেটা প্রজেক্ট ওয়ানের যে হোস পাইপ। এটা প্রজেক্ট ওয়ানের হোস পাইপ ইচ্ছা করলে তাদের কস্ট কাটিং করতে পারতো,
বাট তারা প্রত্যেকটা এভরি সিঙ্গেল হোস তারা প্রেশার টেস্ট করে আনে এবং এই প্রেশার টেস্ট করার জন্য তাদের এক্সট্রা খরচ করতে হয়। কিন্তু প্রজেক্ট ওয়ানের বর্তমান ভারসাম্য হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশে ফার্স্ট আসছি, আমরা যাচ্ছি কাস্টমারের ফুল স্যাটিসফ্যাকশন, এই জন্য তারা আসলে ইনভেস্ট করতেছে। তারা চাইলেই হয়তো একটা দুইটা হোস টেস্ট করতে পারতো, বাট পুরা হোস প্রেশার টেস্ট করে আনতেছে আপনাদের জন্য শুধুমাত্র। যাই হোক, কোথায় পাবেন কি পাবেন সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন। জাস্ট তাদের পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, বাকিটা আপনাদের ইচ্ছা। আর লাস্টলি আসেন গিভঅ্যাওয়ে পেতে হলে আসলে আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে এবং ডেসক্রিপশনে যে প্রজেক্ট ওয়ানের পেজ দেওয়া আছে ওই পেজে একটা লাইক দিয়ে দিতে হবে। থার্ডলি, আপনাকে আমার এই ভিডিওর নিচে আপনার 3 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে। দ্যাটস ইট, খুব সিম্পল কাজ। এর ভিতর থেকে যারা এই 3টা কাজ সম্পূর্ণ ফুলফিল করবেন, আমরা এখান থেকে 6 জন বিজয়ীকে ঘোষণা করব এবং আপনাদের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আপনাদের বাসায় আমরা হোম ডেলিভারি করে দেবো আপনাদের বাইকের মডেল ওয়াইজ। ইউটিউবে যারা ভিডিওটি দেখতেছেন তারা অনেকেই কমেন্ট করতে গেছেন যে ভাই ফ্রেন্ডদের কীভাবে মেনশন দিবে ইউটিউবে। না, এই ভিডিওটা ইউটিউবের জন্য না, ফেসবুকে সেম ভিডিও নেক্সট ইয়ারে আপলোড হয়ে গেছে, জাস্ট ওখানে চলে যান, এই সেম 3টা কাজ আমার ফেসবুকে যেয়ে করেন, ব্যাস আপনি পুরস্কারের জন্য রেডি। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আসলে আরও একটু ডিটেলসে ভিডিওটা করতে চেয়েছিলাম, বাট ওয়েদার আমাদের সাথে দেয় নাই, এখন বৃষ্টি হচ্ছে, এর ভিতরে ভিডিওটা শ্যুট করে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।